নোয়াখালী সদর উপজেলাতে মিথ্যা হামলা দিয়ে হয়রানি ও অতর্কিত হামলায় বিচার চেয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে ভুক্তভোগী পরিবার। বুধবার বিকেলে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে শাহ আলম সাংবাদিকদের বলেন, সদর উপজেলার কালাদরব ইউনিয়নের ৯ নং ওয়ার্ড উত্তর চাকলা নসির ব্যাপারী বাড়িতে আমাদের বাসস্থানে আমাদের প্রতিপক্ষ সালেহা খাতুন ডলি স্বামী মমিন দেশের বাহিরে প্রবাসে থাকায় স্বামীর অনুপস্থিতিতে অভিযুক্ত সালেহা বহিরাগত পুরুষ ঘরে এনে প্রতিনিয়ত রাত্রি যাপন ও অনৈতিক কর্মকাণ্ড সহ পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে। তার অনৈতিক কার্যকলাপ ও বেপরোয়া জীবনযাপনের প্রতিবাদ করলে অভিযুক্ত সালেহা ক্ষিপ্ত হয়ে বিভিন্ন সময়ে ভুক্তভোগীর পরিবারের বিরুদ্ধে কল্পকাহিনী সাজিয়ে মিথ্যা মামলা দিয়ে প্রতিনিয়ত হয়রানির অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারটি। সংবাদ সম্মেলনে হামলায় শিকার নূর নেসা বেগম বলেন, গত ৯ জানুয়ারি অভিযুক্ত সালেহা তার পরকীয় প্রেমিক নিয়ে ঘরে ঢুকতে বাধা দেওয়ায় অজ্ঞাতনামা যুবককে নিয়ে আমার উপর অতর্কিত আক্রমণ চালিয়ে ডান হাত ভেঙে দেয়। হামলার শিকার নূর নেসা বেগম হসপিটালে চিকিৎসা সেবা নিয়ে বাড়ি ফিরে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি সংবাদ সম্মেলনের আয়োজন করেন। ভুক্তভোগী পরিবার জেলা পুলিশ সুপার ও সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মোহাম্মদ শাহ আলমের কন্যা সন্তান শারমিন, শাবনুর, মোহাম্মদ খলিল, মোহাম্মদ মঞ্জু, মোহাম্মদ নজরুল ইসলাম, রোকেয়া জাকিয়া, ধনী বেগম, মোহাম্মদ আমিন সহ এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন। খুব খারাপ হে প্রশাসন মানে অনেক লোক আমি মানে এখানে অবৈধ কাজ করতে আছে, মানে অনেক এরিয়া করতে আছে, মানে কোনো দিকে হ্যার এরিয়া নাই, মানে হ্যার এগুলা কইতে কইতে এগুলার এরিয়া হয়ে গেছে। এখন আমরা এই পরিবেশ, এই নষ্ট পরিবেশ আমরা চাই না। হ্যার যেন এখান থেকে দূরায়, বাড়ির থেকে দূরায়, আমরা এটাই চাই। কারণ হ্যার দেখা বয় বইতালি সব খারাপ হয়ে যাবো, কেউ ভালো থাকতো না। আমার কাছে আমরা এই বিচার চাই। আমরা প্রশাসনের দাবি জানাচ্ছি যাতে আমরা এইটার থেকে মুক্ত হইতে পারি, এইটার থেকে আমাদেরকে মুক্ত দেন। সালেহা বেগম খুব নষ্ট একটা মেয়ে। স্বামী 20 বছর হইতে 40 বছর হয়ে যায়, পার হয়ে যায়, সে বিদেশ করে। শুধু বিদেশের দরকার, টাকা পয়সা গোলা হালাইছে। ছেলে একটা আসিল 12 বছর, 13 বছর, 14 বছর করি, 15 বছর করি বিদেশ আর করে দিছে ছেলে। সে এই বাড়িটা রাখছে হেন্দামির উপরে রাখি, সে লেফট লাইট করি আনলে গেল লই গেলে হাঁডাহাঁডি করে করি, মানুষ আনে আনি ঘর দুয়ারে রাখে। তখন আনে সম্মান থাক, ও কমিনের সম্মানের আর দরকার নাই। ও নাতু কিনছে, ওকে হয় না আসুক তো নমাজ নিজের সংসারের দান্দা করে, 2টা নাতিন বিয়ে লাখ মানুষের সিসি খেলবো। আহে সালাম কি করো, এটা কি মাগি হওয়া জোয়াইছ, জোয়াই কিন করো রোডে গান্ডে সে যা, তো সেটা কথা কইব না। এটা মাগির বাসার মাগির তো খারাপ, কি বুঝছো তুমি? তার সম্মানের তো সম্মান কান্দে, আল্লাহ হাক আমি কি করি যাবো কবরে। সেদিন কি করে আমার ভাই, আমার এলাকাবাসী কেউ মাতে না। আমি লগে মাতে গিয়ে সম্মান আলাম কে প্রশাসন আমার এটা সুষ্ঠু বিচার করে, আর মহিলাটা যেন আমার এই বাড়িতে না থাকে, সে যেন এখান থেকে চলে যায়। অবৈধ কাজ করে এটা থাই, আর যদি কিছু উল্টো পাল্টা কর বুঝলি, এটার বিচার চাই প্রশাসন। আগলা লোকানি মনে করে রাখে, এটা কোন কথা, এরা মনে করেন ডাক দেওয়াই দিলে বা একজনে কইলি, এরা কইছে আমি মারধর করি, মনে করে এটা করে হাত বই ভাঙিয়ে রেখেছি। আমরা প্রশাসনের কাছে বিশ্বাস চাই। সালেহা বেগমের বিশ্বাস চাই। সালেহা বেগমের মানুষ আনি অবৈধ কাজ করে, কোনো ইয়ে